এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পক্সো আইনে মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই আপনারা জানেন ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে মূল অভিযুক্ত আনন্দ সর্দার রয়েছেন। এবং সেই ধৃতদের জেরা করে এখনো পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। কি তথ্য উঠে এসেছে আরো বিস্তারিত জানাবেন পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, এই যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেই ঘটনা তদন্তকারী ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত 4 জনের যুক্ত থাকার বিষয় কিন্তু উঠে এসেছে, যার মধ্যে 3 জন গ্রেপ্তার হয়েছে। এবং যাদের 3 জনকে গ্রেপ্তার করার পর যে বিষয়, তারা হচ্ছে 3 জন একে অপরকে দোষারোপ করছে। এবং গতকাল রাত্রেবেলা এবং আজকে সকাল থেকেও 3 জনকে মুখোমুখি বসিয়ে, এমনকি এখনও 3 জনকে একসঙ্গে বসিয়ে কিছুক্ষণ পর একেবারে সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছেন, তারা হচ্ছে এই অভিযুক্তদেরকে নিজেদের হেফাজতে রয়েছে যেহেতু বারুইপুর থানার, তাদেরকে নিয়ে কিছুক্ষণ পরেই কিন্তু সিনিয়র অফিসিয়ালসে তারা জিজ্ঞাসাবাদ করবেন। মূলত ঘটনার দিন কি কি ঘটেছিল, শনিবার রাত থেকে, শনিবার সন্ধ্যা থেকে নাবালিকা যখন থেকে নিখোঁজ হয় এবং তারপর থেকে কি কি হয়েছিল, এখনো পর্যন্ত যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটা হচ্ছে যে নাবালিকাকে যাতে কোনো রকমভাবে বুঝিয়ে নিয়ে আসা হয় এবং তার জন্য একটা পূর্ব পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই নাবালিকাকে নিয়ে আসার জন্য দায়িত্ব পেয়েছিল হচ্ছে প্রভাস মণ্ডল। যে প্রভাস মণ্ডল হচ্ছে, পরেই তুমি জানো যে জায়গা থেকে পুকুর থেকে দেহ উদ্ধার হয় সে দেখিয়ে দিয়েছিল এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই প্রভাস মণ্ডলকে 10,000 টাকা দেবে বলেছিল হচ্ছে আনন্দ, এবং সে প্রভাস মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে হচ্ছে আনন্দ এবং দিবাকরকেও গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, প্রভাস মণ্ডল নাবালিকাকে বুঝিয়ে যে জায়গা থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় পুকুর থেকে, তার কিছুটা পাশেই একটা ঝুপড়ি ঘর রয়েছে। সেই ঝুপড়ি ঘরের মধ্যে নাবালিকাকে যখন নিয়ে যায়, নাবালিকা তখন তার আগে থেকে ঘরের মধ্যে প্রভাস এবং দিবাকর সর্দার, প্রভাস যখন নিয়ে যায় তারপরে দিবাকর সর্দার এবং হচ্ছে আনন্দ সর্দার, এরা দুজনে কিন্তু আগে থেকেই সেখানে ছিল এবং তারা সেখানে নেশা করছিল। নাবালিকাকে নিয়ে যাওয়ার পর নাবালিকা স্বাভাবিকভাবেই তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। যখন তাকে জোর করে আটকানো হয়, আটকাবার পর তার উপরে পাশবিক নির্যাতন চালানো হয় এবং তার পরবর্তীকালে সে সংজ্ঞা হারায় এবং তারপরে তাকে কিন্তু তার উপর অত্যাচার করা হয়, তাকে ধর্ষণ পর্যন্ত করা হয় এবং তারপর সেখান থেকে কিন্তু নাবালিকা মারা গেছে এই সন্দেহ করে তাকে একটা বস্তার মধ্যে পুরে তারা হচ্ছে এরা ওই যে জায়গায় ঝুপড়িঘর সেখান থেকে বের করে নিয়ে পুকুরের মধ্যে দেহ ফেলে। এবং এখনো পর্যন্ত এই বিষয়টা সামনে এসছে এবং যখন দেহ ফেলছিল তখন যে বস্তার মধ্যে নিয়ে যাচ্ছিল সেই বস্তাটা ছিঁড়ে গেছিল, তারপর পুকুরের মধ্যে দেহ ফেলে প্রত্যেকে নিজ নিজ বাড়ি চলে যায়। এবারে কার কি ভূমিকা রয়েছে, আরও কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য 3 জনকে একসঙ্গে বসিয়ে কিছুক্ষণ পর সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করবেন। অমৃতা, ধন্যবাদ পার্থ। গতকাল কালীঘাট তৃণমূলের পরে আজকে ঋতব্রত তৃণমূলের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং দেখা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর বেরিয়ে আসার পরিকল্পনা যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের সাথে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এছাড়াও সায়নী ঘোষ, তাদেরকে দেখা যাচ্ছে। আজকে সায়নী ঘোষ যখন যাচ্ছিলেন তখন তাকে দেখেও গো ব্যাক স্লোগানও কিন্তু অনেকে দিচ্ছিলেন। তৃণমূল কে কে বড় চোর আছে, চোরের রানী, চোর চোর স্লোগানও দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি অনেকেই রয়েছে। চোর চোর দেখা যাচ্ছে যে ঋতব্রত ভট্টাচার্য তিনি যখন যাচ্ছেন তখন তাকে দেখে চোর চোর স্লোগান, চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন আমি দেখছি, এবং এই যে চোর চোর স্লোগান তোলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে। একের পর এক যারা ঋতব্রত শিবিরের তৃণমূল কংগ্রেসে যারা এখানে আজকে এসছেন তাদেরকে দেখে স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান তুললেন। বারুইপুর কাণ্ডে তোলপাড়, নিহত নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা। আমার প্রতি যদি তাদের কোনো অভিমান থাকে তাহলে তারা 100 বার আমাকে বলতে পারে। যেরকম ভাবে 1 মিনিটের জন্য আটকাবে ঠিক সেরকম ভাবে আধ ঘন্টার জন্য ভেতরে ঢুকিয়ে কথাও বলবে। এটা আমাদের বিষয়, তাই তো? দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে
এটা সামনে 4 জন আছে বলে যে 4 জনই আছে সেটা কিন্তু নয়, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা জনরোষ তৈরি হয়েছিল, যেই জনরোষটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বতঃস্ফূর্তভাবে এখানকার মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা প্রতিবাদ করেছেন। কারণ যেই ছোট্ট বোনটির সাথে এই ঘটনাটা ঘটেছে, আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি সে এখানকার সবার খুব কাছের ছিল। এটা একটা ব্যক্তিগত লস, এটা একটা পরিবারের লস না, এই গোটা এলাকার, এইখানে প্রত্যেকটা মানুষের লস। কাজে এখানে একটা ইমোশন জড়িত, তাই সবাই রাস্তায় নেমেছিল। আমরা নিন্দা জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে এই যে নির্মম হত্যাকাণ্ড যারা করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি। একটা অপরাজিতা বিল ছিল, সেই বিলটা যাতে পাশ হয় এবং যাতে নির্মম এই হত্যাকাণ্ডের দোষীদের সঠিক সাজা হয়। আমরা ধর্ষণকারীর মৃত্যুদণ্ড এবং ফাঁসির দাবি করি এবং আমরা সম্পূর্ণভাবে এই পরিবারের পাশে আছি। আমরা দেখুন অনেকে আমাদেরকে এখানে আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন যাতে করে আমরা তাদেরকে পরিবারের পাশে থেকে তাদের যে অন্য সন্তানরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা এবং তাদের যে পরিবারটা, এই পরিবারকে আমরা পাশে থেকে লড়াইটা আমাদের লড়াইটা কিন্তু ওদের লড়াই নয়, লড়াইটা কিন্তু আমাদের লড়াই। আমরা শাস্তি চাই এবং আমরা এই পরিবারের পাশে আছি, জীবনটা ফিরিয়ে দিতে পারবো না। আর কখনো যাতে এইরকম ঘটনা না হয় তার জন্য আমরা সর্বদা যাতে সবাই সজাগ থাকি সমাজে, সেই আমরা আবেদন করব মানুষের কাছে। ওরা বুঝুক, মানুষ যা ঠিক মনে করছে তাই করছে। আমাদের লোকরা তো গিয়েছিল, তাদের তো চোর চোর বলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.